তো হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আমি এসেছি কিন্তু কুচবিহার ফাঁসিঘাট। দেখেন এখানে, তো ওই দিক দিয়ে আসলাম, ওখানে পাশের ব্রিজটা ওখানে আছে। তো আমি এদিক দিয়ে এসে এখান দিয়ে এসে এখানে একটু হালকা হওয়ার জন্য আসছি। এই যে বাইকটা দেখেন এখানে রাখছি, বাইকটা এখানে নদী। তো আমি এখানে আসি কেন, তার কারণটা হচ্ছে এখানে যাদের জমির মধ্যে ভেজাল আছে, অর্থাৎ আমি একটু জমির কাজ করি, তার সাথে আমি ট্র্যাক্টর চাষবাস করি। তো এখানে যে কাজটা হচ্ছে আমার জমি সংক্রান্ত যে কোনো কাজ আমি করি, কিন্তু যে সমস্ত জায়গায় যে এরকম লোক আছে, আপনার নিজের জমি থাকা সত্ত্বেও বিবাদী পার্টির ক্ষমতার জোরে ওরা আর কি জমি দখল করে খায়, বা এরকম কোনো সমস্যা থাকে যে আপনার জমি, আপনার আইনি জমি পান বা কাগজে পান, কিন্তু হয়তো বিপক্ষে পার্টি জোর জবরদস্তি আপনার জমি দখল করে ভোগ করতেছে। তো এই সমস্ত জায়গায় আমি যে কেজরা করে দেই, 144 জারি করে দিই, সিভিল করে দিই এবং সিসি করে দিই। এই 3টে মামলা আমি কাজ করে দিই। ঠিক আছে ফ্রেন্ড? তো এখানে কিন্তু আমার শ্বশুরবাড়ি কিন্তু এদিকেই আছে, ফাঁসিঘাটের এই মসজিদটা এখানে আছে, দূর থেকে দেখা যায় না, জুম করে দেখি। বাইকটা তো রাখলাম, এই যে দেখা যাচ্ছে এখানে কিন্তু আমার শ্বশুরবাড়ি আছে। ঠিক আছে ফ্রেন্ড, এখানে আমার শ্বশুরবাড়ি, কিন্তু আজ শ্বশুরবাড়ি ঢুকলাম না। তার কারণটা হচ্ছে এই যে এখানে মেলাটা আছে, মেলার জন্য আসবো আমি কালকে রবিবার, সোমবারে আসবো। আসার পর মেলাটা ঘুরতে হবে, আমার বউকে নিয়ে আসবো মেলাটা ঘুরতে। তো এখানে আমি আসি, এখান থেকে আমি বাড়ি যাব ফাঁসিঘাট থেকে। ঠিক আছে ফ্রেন্ড, কিন্তু আমি এই দুইটা কাজ করি, ট্র্যাক্টর চালাই এবং এই জমি সংক্রান্ত কাজও আমি করি। ঠিক আছে? তো আপনারা নতুন কোনো ভিডিও চাইতেছেন, যদি ট্র্যাক্টরের বিষয়ে কোনো কোনো বিষয়ের জন্য যদি জানতে চান, তো অবশ্যই কমেন্টটা করবেন ভিডিওর মধ্যে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনাদের সহযোগিতা করতে পারি, তার জন্য বলতেছি। আর আসবে এখন আমাদের চাষাবাদ শুরু, সরি ফ্রেন্ড, চাষবাস শুরু হবে আর কয়দিন পর, মোটামুটি সপ্তাহখানেক পর কিন্তু ধামাকা শুরু হবে আমাদেরকে চাষবাস। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কাউকে জানিয়ে দেবেন। যে কোনো বিষয়ে যে জানতে চান, তো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।